কাল সোমবার বেলা 2টোর মধ্যে যদি আপনি 4টি কাগজ জমা না করেন তাহলে আগস্ট মাসে কারো অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। ঘোষণা রাজ্য সরকারের। যদি আপনি অন্নপূর্ণা আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, অথবা যদি আপনার টাকা ঢুকে থাকে, তাহলে প্রত্যেকেরই জানা একান্ত জরুরি। সকলের জন্যই লাগু হয়ে গেল নতুন নিয়ম। অতি স্বল্পক্ষণের ভিডিও। যদি আপনি আগস্ট মাসে 3000 টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। না জানলে ব্যাপক পশ্চাৎ হতে পারে আপনাকে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। কোথাও আইসিডিএস কর্মীরা করছে, কোথাও পঞ্চায়েত, আবার কোথাও আশা কর্মীরা, কোথাও বাড়ি বাড়ি যাচ্ছে, আবার কোথাও আইসিডিএস কেন্দ্রে ফোন করে ডাকা হচ্ছে। এমনই ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। যারা টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি সকলের জন্যই। রাজ্য সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য কোন যোগ্য ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়। কারণ ইতিমধ্যে রাজ্যে এমন অনেক মহিলা রয়েছে যারা জুন মাসে আবেদন করেছিল, যাদের আন্ডার ভেরিফিকেশন, যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস অথবা পেমেন্ট ফেল্ড হয়ে রয়েছে। এবার এই সকল মেয়েরা যাতে কোন রকম বাদ না যায় তার জন্যই রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে আগামী কাল দুপুর 2টোর মধ্যে প্রত্যেককেই ভেরিফিকেশনের জন্য কাগজ জমা করতে হবে যারা এখনো পর্যন্ত জমা করেনি। আর এই ভেরিফিকেশনে যারা কাগজ জমা করবে না বা যারা জানবে না তাদের আগস্ট মাসের টাকা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আর যারা আবেদন করেছিলেন, যাদের পেন্ডিং হয়ে রয়েছে বা ইনকোয়ারি বা প্রসেস হয়ে রয়েছে, এদের আবেদন রিজেক্ট পর্যন্ত বা বাতিল পর্যন্ত হতে পারে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল্ড হয়ে থাকে, তাহলে বলা হচ্ছে আগস্ট মাসে এই সকল ব্যক্তিদের ভেরিফিকেশন করার পরে যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হবে তাদেরকেই কিন্তু টাকা দেয়া হবে। অর্থাৎ যদি আপনার এখনো পর্যন্ত স্ট্যাটাসের কোনো পরিবর্তন না হয়ে থাকে আর আপনি যদি চেয়ে থাকেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হোক, তাহলে আগামী কাল দুপুর 2টোর মধ্যে আপনার আইসিডিএস কেন্দ্রে বলুন অথবা আপনার পঞ্চায়েতে বলুন, যেখানে আপনার ভেরিফিকেশন ফর্মটি জমা নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে আপনার আবেদনের 1 কপি জেরক্স এবং আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড, এছাড়া আপনার প্যান কার্ড এবং আপনার ভোটার কার্ড বা ভোটার স্লিপটা জেরক্স করে অতি দ্রুত জমা করে আসুন। সাথে সাথে আপনি যাদের পরিবারের মেম্বার যুক্ত করেছেন তাদের সকলেরও এই কাগজগুলো আপনাকে জমা করতেই হবে। যদি আপনি জমা করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করে যাদের আন্ডার এনকোয়ারি হয়ে রয়েছে, যাদের আন্ডার প্রসেস হয়ে রয়েছে, তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং যারা টাকা পাচ্ছে তাদের রিভেরিফিকেশন হচ্ছে, দেখা হচ্ছে প্রকৃত ব্যক্তি এই টাকাটা পাচ্ছে কিনা। তাই অতি দ্রুত যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে, যত দ্রুত সম্ভব আপনি ভেরিফিকেশন করে ফেলুন এবং আপনার কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হয়ে রয়েছে সেটা একবার চেক করে নিন। এবং এর সাথে যাদের পেমেন্ট ফেল্ড হয়ে রয়েছে তাদেরকেও কিন্তু এই কাগজগুলো জমা দিতে হবে। এবং যাদের পেমেন্ট ফেল হয়ে রয়েছে তারা যেন অতি দ্রুত 30 তারিখের মধ্যে ডিবিটি লিঙ্কটা করে নেয়, তবেই কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকবে। তবে সব জেলায় একত্রে একই দিনে নয়, কোন জেলায় 30 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আবার কোন জেলায় আগামী কাল 12টার মধ্যে সময় দেওয়া হয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে, আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকেছে কিনা, এই সমস্ত অভিযোগ নিয়ে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে দ্রুত যোগাযোগ করুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ আমরাও দেখতে চাই এখনো পর্যন্ত কতজনের আন্ডার ইনকোয়ারি বা কতজনের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।